আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের আয় ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে দান বাক্সে তালা দিল সিলেট জেলা প্রশাসন। জাতীয় বাজেটকে উন্নয়নমুখী, জনবান্ধব ও দূরদর্শী আখ্যায়িত করে সিলেটে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা বিএনপি। প্রবাসী বিনিয়োগকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর প্রণোদনা ঘোষণা বাংলাদেশে বিনিয়োগ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে, জানালেন গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান আলী মোহাম্মদ জাকারিয়া। সিলেট ৫ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল। মৌলভীবাজারে তৈয়ব তাহিরুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত। এবং মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহের মরদেহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের আয় ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে দান বাক্সে তালা দেওয়া হয়েছে। শুক্রবার সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এই তালা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম জানান, পর্যায়ক্রমে সিলেটের সকল মাজারে এই পদক্ষেপ গ্রহণ করা হবে। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। গত শুক্রবার দুপুরে শাহজালাল রহমতুল্লাহের মাজার পরিদর্শনে যান সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। এ সময় তিনি জানান, মাজারগুলোর আয় ব্যয়ের মধ্যে কোনো স্বচ্ছতা নেই। তিনি বলেন, আগামী ১ মাস জেলা প্রশাসনের সমন্বয়ে ওয়াকফ স্টেট এবং মাজার কর্তৃপক্ষ যৌথভাবে হিসাব রক্ষণ করবে। এই যে প্রতিদিন যে আয় হয়, আয় এবং ব্যয়ের কোনো হিসাব তাদের কাছে নেই। মাজারে আসলে কোনো ফান্ডে কোনো টাকা নেই। এখানে কিছু ব্যক্তি যারা আছেন তারা আসলে আদায় করেন এবং আদায় করে তাদের মতো করে ভাগ বটরা করেন বা খরচ করেন। তো যেহেতু এটা ওয়াকফ সম্পত্তি, পাবলিক প্রপার্টি, এখানে আয়ের একটা রেকর্ড বসে রাখতে হবে। তো সেটাই আমরা নির্দেশনা দিয়েছি, এখন থেকে আয় এবং ব্যয় হিসাব রাখতে হবে। মাজার দুটিকে আধুনিক ও নান্দনিক ইসলামিক কমপ্লেক্সে রূপান্তরের কথাও জানান জেলা প্রশাসক সারওয়ার আলম। এই হযরত শাহজালাল রহমতুল্লাহর এই যে মাজার, এই মাজারটি আসলে শুধু সিলেট অঞ্চল না, বাংলাদেশের জন্য একটা নিয়ামত বা একটা গর্ব আমাদের। তো আমরা চাই, এখানে 3টি প্রতিষ্ঠান আছে, মাজার, মসজিদ এবং আপনার এখানে মাদ্রাসা আছে। তো এখানে 3টি প্রতিষ্ঠান যেন একটা ইসলামিক কমপ্লেক্সে রূপান্তরিত হয়। মাদ্রাসার জন্য খুব ভালো মানের মাদ্রাসা হয়, যেন একটা দ্বিতীয় দেওবন্দের মতো হয়। মসজিদের জন্য এমন একটা স্থাপত্য, একটা সুন্দর মসজিদ হয়, যাতে করে এখানে আগন্তুক যারা আসবেন নামাজি, তাদের নামাজ পড়তে যেমন সহজ সুবিধা হবে। এখানে কোনো কার পার্কিং কোনো ব্যবস্থা নেই এবং এখানকার ম্যানেজমেন্ট খুব ভালো। সিকিউরিটি সমস্যা এখানে আছে, প্রায় জুতা চুরি হয়, সমস্যা আছে এবং এখানে অপরিষ্কার পরিচ্ছন্ন। আমরা চাই মাজারটা এমন হোক যে এখানে যারা আসবেন, আমাদের ভক্ত যারা আসবেন, সাধারণ ভক্ত বা পুরোটাই যারা আসবেন, তারা যেন এসে দেখেন যে না, এই মাজার ব্যবস্থাটা খুব সুন্দর। হযরত শাহজালাল রহমতুল্লাহ ও হযরত শাহপরান রহমতুল্লাহের মাজারে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে আসেন ভক্তরা, কেউ প্রার্থনা নিয়ে, কেউ মানত নিয়ে। সেই সঙ্গে দান করেন অর্থ, স্বর্ণালঙ্কার, গবাদি পশু ও নানা মূল্যবান সামগ্রী। কিন্তু কয়েক শতাব্দী ধরে জমে ওঠা দানের অর্থের হিসাব থেকে গেছে আড়ালেই। দীর্ঘদিন পর অবশেষে মাজারের আয় ব্যয়ের হিসেবে স্বচ্ছতা আনার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। ছাতক উপজেলার কৈতকে ২০ শয্যা হাসপাতালের জায়গা অবৈধভাবে দখলের অপচেষ্টা ও নিরীহ গ্রামবাসীর উপর হয়রানিমূলক মিথ্যা চাঁদাবাজির মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কৈতক হাসপাতালের সামনে হাসপাতাল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, ভূমিক্ষেকো একটি চক্র অবৈধভাবে সরকারি হাসপাতালের জায়গা দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। হাসপাতালের সরকারি ভূমি অবৈধ দখলের প্রতিবাদ করায় ও প্রতিবাদের সংবাদ প্রচার করায় সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম, স্থানীয় সাংবাদিক ও দাতা সদস্য তাহের আলীর উত্তরাধিকারী মোহাম্মদ রাজ উদ্দিন, ব্যবসায়ী আশরাফ আহমদ ও আব্দুল গফুরের উপর হয়রানিমূলক চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করায় বক্তারা গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন। অবিলম্বে মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার এবং সরকারি ভূমি অবৈধ দখলের অপচেষ্টা বন্ধ না করা হলে ভূমিক্ষেকোদের বিরুদ্ধে আগামীতে বৃহত্তর এলাকাবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আইনি ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। সভায় বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুস সুবহানের সভাপতিত্বেও সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আব্দুর রহিমের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ রাজ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মুক্তার মিয়া তালুক
তালুকদার, বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, উপাধ্যক্ষ মণিশঙ্কর ভৌমিক, শিক্ষানুরাগী মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, মোহাম্মদ কয়েস মিয়া, আবুল হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ শাহাব উদ্দিন, দক্ষিণ সুরমা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী ও অ্যাডভোকেট মোহাম্মদ কবির উদ্দিন রাজু। যিনি এটা করতেছেন ওনাকে আজকের মানববন্ধন থেকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, ভবিষ্যতে যদি আপনার এই খেলা বন্ধ না করেন, আপনার বিরুদ্ধে আইনত এবং সামাজিকভাবে যে কোনো ব্যবস্থা আমরা করতে বাধ্য হব। যারা মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে যারা সমাজকর্মের সাথে জড়িত তাদেরকে হয়রানি করার চেষ্টা করলে আমরা সম্মিলিতভাবে এর দাঁত ভাঙা জবাব দেব। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে উন্নয়নমুখী, জনবান্ধব ও দূরদর্শী আখ্যায়িত করে সিলেটে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা বিএনপি। নগরীর ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্ট প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস এমপি বলেন, 2026-27 অর্থ বছরের জন্য দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট দিয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে অনুমোদিত এই বাজেটের মূল দর্শন হল জনগণের কল্যাণ, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধি। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর তা একটি বৈষম্যহীন ও আধুনিক রাষ্ট্র নির্মাণের সুস্পষ্ট রূপরেখা। সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট 6 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি শাহ জামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর, উপদেষ্টা কামরুল হাসান শাহিন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, আবুল কাশেম, আব্দুল আহাদ খান, জামাল সহ আরও অনেকে। সিলেটের সীমান্তবর্তী উপজেলা বিয়ানীবাজার। এই উপজেলার রাস্তাঘাটের অবস্থা বরাবরই অত্যন্ত নাজুক। সংস্কারের অভাবে অনেক সড়কই ধ্বংসের মুখে, কিন্তু কর্তৃপক্ষের টনক নড়ে না। তবে এবার এই উপজেলাবাসীর জন্য সুসংবাদ নিয়ে এসেছেন সিলেট 6 আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী। একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও সম্প্রসারণের জন্য 47 কোটি টাকা বরাদ্দ নিয়ে এসেছেন তিনি। সড়কটি হচ্ছে বিয়ানীবাজারের মুড়িয়া ও দুবাগ ইউনিয়ন ছুঁয়ে যাওয়া সারপার সিলেটি পাড়া গজুকাটা সড়ক। সড়কটির দৈর্ঘ্য 21 কিলোমিটার। দীর্ঘদিন থেকে সংস্কারবিহীন পড়ে থাকা এই রাস্তাটি সংস্কার ও সম্প্রসারণের উদ্যোগ নেন সিলেট 6 আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী। সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন 8 জুন এই প্রকল্পের বরাদ্দ মিলেছে। বরাদ্দকৃত অর্থের পরিমাণ 46 কোটি 64 লাখ টাকা। কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক এবং সিলেট ফিটনেস ক্লাবের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আজাদ উদ্দিন স্যারের স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। সিলেট ফিটনেস ক্লাব এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। শোকসভায় বক্তারা আজাদ উদ্দিনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আজাদ উদ্দিন ছিলেন বহু গুণের অধিকারী একজন মানুষ। তিনি একাধারে শিক্ষানুরাগী, সমাজসেবক, সিলেট ফিটনেস ক্লাবের বারবার নির্বাচিত সভাপতি, বারোহাল ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য এবং বারোহাল ছাত্র পরিষদের সম্পাদকীয় উপদেষ্টা ছিলেন। সমাজ ও শিক্ষার আলো ছড়াতে তার অবদান চিরস্মরণীয়। তার এই শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়। সভার শেষ পর্যায়ে মরহুম আজাদ উদ্দিনের রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। প্রবাসী বিনিয়োগকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর প্রণোদনা ঘোষণা বাংলাদেশে বিনিয়োগ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে, জানালেন গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান আলী মোহাম্মদ জাকারিয়া। সিলেট 5 সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল। মৌলভীবাজারে তৈয়ব তাহিরুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত। এবং মৃত্যুর 30 বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহের মরদেহ।
স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। প্রবাসী বিনিয়োগকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর প্রণোদনা ঘোষণা বাংলাদেশে বিনিয়োগ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান আলী মোহাম্মদ জাকারিয়া। গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অভিমত ব্যক্ত করেন। সিলেট থেকে আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি জাতীয় সংসদে জানান, কেউ বিদেশি বিনিয়োগ আনতে পারলে তাকে ওই বিনিয়োগের অর্থের উপর 1.5% প্রণোদনা দেয়া হবে। 1.5 যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবে আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। বিদেশি বিনিয়োগকারীর লভ্যাংশ নেয়ার জটিলতাও আইনের মাধ্যমে সমাধান করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই সিদ্ধান্ত ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান আলী মোহাম্মদ জাকারিয়া। নিজেদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অভিমত ব্যক্ত করেন। মনে করি এটা ভেরি পজিটিভ। হ্যাঁ, আরো লোকজন এনকারেজ হবে যে এটা নিয়ে যে স্ট্রেট ওয়ে একটা তো আপনি ইনসেন্টিভ পাইতেছেন, একটা বেনিফিট পাইতেছেন। তার জন্য আমি মনে করবো এটা যে খুবই একটা পজিটিভ যে আমাদের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার এটা নিয়েছেন। এটার জন্য ওনাকে ধন্যবাদ জানাই যে উনি এনকারেজ করতেছেন প্রবাসীরা ইনভেস্ট করার জন্য বাংলাদেশে। প্রবাসীরা ইনভেস্ট করে দেখেন, টাইম ইজ মানি। টাইম যদি আপনি এই প্রসেসটাকে ফাস্ট না করেন, আমাদের তো সময় লাগছে, অনেক সময় লাগছে এটা করার জন্য। আমাদের যে সিস্টেম, এই সিস্টেমটাকে আরো ফাস্ট করতে হবে। কেন প্রবাসীরা ইনভেস্ট করে যদি এই জিনিসটা, ওরা রিটার্ন কুইক চায়। চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এতিম মাদ্রাসার শিশুদের আপ্যায়ন করিয়ে এবং দোয়া মাহফিলে দিনটি উদযাপন করা হয়। এ সময় সিলেটের গণমাধ্যম কর্মীদের সাথে মিট দ্য প্রেস অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দোয়া করবেন। আমরা আসলে বড় কিছু করতে চাইতেছি না, আমরা শুধু এতিম বাচ্চাদেরকে নিয়ে একটু দোয়া মাহফিল করতে চাইতেছি। এরকমই চাই যে সবার দোয়া চাই, আর আপনাদের সবাই সাপোর্ট চাই। আমরা একই দিন ফিফা বিশ্বকাপ 2026 উপলক্ষে নিজেদের ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন হোটেল কর্তৃপক্ষ। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া সিলেট 5 সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে তিনি সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রকম জটিল রোগে ভুগছিলেন। ফরিদ উদ্দিন চৌধুরী জামায়াতে ইসলামীর সিলেট জেলার সাবেক আমির ও সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরীর শ্বশুর তিনি। সিলেট নগর সহ কানাইঘাটের তালবাড়িতে একাধিক জানাজার নামাজ শেষে তাকে গ্রামের বাড়ির কবরস্থানে সমাহিত করা হয়। মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট নগরে বিভিন্ন শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে জামায়াতে ইসলামীর রাজনীতির শক্ত ভিত্তি গড়ে তোলার কাজ করেন। নগরের আলহামরা শপিং সিটির অন্যতম উদ্যোক্তা তিনি। এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। 80-র দশকে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সিলেটে প্রথম প্রতিষ্ঠিত হয় জামিয়া ইসলামিয়া মীরাবাজার উচ্চ বিদ্যালয়। তিনি এই জামিয়ার প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। দ্য সিলেট ইসলামিক সোসাইটি, জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা, আল আমিন জামিয়া ইসলামিয়া প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন তিনি। মৌলভীবাজার সদর উপজেলার তৈয়বনগর বাউরগড়িয়া সৈয়দা তাহিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তৈয়ব তাহিরুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির 2026 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার তৈয়বনগর বাউরগড়িয়া সৈয়দা তাহিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তৈয়ব তাহিরুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির 2026 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক ইমাদ উদ্দিনের সঞ্চালনা সভাপতিত্ব করেন অত্র ফাউন্ডেশনের সভাপতি ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডাক্তার সাদিক আহমদ। তাদের পারিবারিক সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ইউকে প্রবাসী মাহিদুর রহমান, সামাজিক ব্যক্তিত্ব ইউকে প্রবাসী হারুন আর রশিদ, সামাজিক ব্যক্তিত্ব ইউকে প্রবাসী মোশাহিদ আহমদ, আশিক আহমদ ও ইউকে প্রবাসী সায়েম রহমান। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মোয়াজ্জেম হোসেন মাতুক, সাংবাদিক বক্সি ইকবাল আহমদ, মমসাদ আহমদ, সাংবাদিক সৈয়দ হুমায়দ আলী শাহিন, সাংবাদিক এস এম উমেদ আলী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম তাজু, সাংবাদিক শাহজাহান আহমদ ও রাহুল আহমদ সহ অন্যান্যরা।
উদ্যোক্তারা তাদের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে বক্তব্য রাখেন। আমরা প্রতি বছরই আমাদের পরিবার থেকে, বিশেষ করে আমার ছোটো ভাই আনন্দ হোসেন, সেটা সে দেশ থেকে আসে এবং এই প্রতি বছর সাহায্য করে। আমাদের মূলত উদ্দেশ্য হল যে যারা গরিব অসহায় মানুষ রয়েছে দূর দূরান্ত থেকে প্রত্যন্ত অঞ্চলে, তারা যেন এখানে এই সুযোগটা পায়। আমরা সবাই চার ভাই মিলিয়া প্রত্যেক বছর আইকেপ করি। আপনারা দোয়া করবো আমরা লাগে, প্রত্যেক বছর আপনারা ইনশাল্লাহ পাইবা। উদ্যোগে আমরা বন্যা দুর্গত বিভিন্ন কার্যক্রম, গরিবদের ঘর বাড়ি, যেরকম বিপদে আছে আমরা চেষ্টা করি সবার পাশে থাকার জন্য। আশা করি আজকে সেবা পাওয়া লেগে তো এটার আগে আপনার কাছে আসবে, আমরা সেবা পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের এই পরিবারের আদর্শ, আমার আব্বা আম্মা খুব চ্যারিটেবল মাইন্ডেড মানুষ ছিল এবং এই চ্যারিটেবল মাইন্ডেড মানুষ থাকার কারণে আমরা তাদের সন্তান আমরা এগুলো পেয়েছি। আমরা সবসময় চাই আমাদেরও সন্তান তারা চ্যারিটেবল কাজ করতে চায়। আমরা চাই যে প্রত্যেক নিপীড়িত মানুষ যারা অসুস্থ হয়ে বিভিন্ন সময় তারা আক্রান্ত হন এবং তারা নিজেরা সুস্থ অবস্থায় থাকতে পারেন না পরিবারকে নিয়ে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। উপস্থিত অতিথিরা তৈয়ব তাহিরুন্নেসা ফাউন্ডেশনের সফলতা কামনা করে বক্তব্য রাখেন। আমরা তাদের পরিবারের উত্তর মানুষের কল্যাণে আসা সুযোগের আদালত করে নেন এই দুইটি ধন্যবাদ সবাইকে। আল্লাহ তাদেরও আমি বছর থেকে কবুল করে সবাই তাদের জন্য দোয়া করি। তাদের এই চিকিৎসা সেবা প্রদানে ছিলেন মৌলভীবাজার বিএনএসপি চক্ষু হাসপাতাল। উক্ত চিকিৎসা ক্যাম্পে 400 চক্ষু রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে 60 জন রোগীর চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। এছাড়াও প্রয়োজনীয় চশমা ও ঔষধ বিতরণ করা হয়। উপকারভোগীরা এই চিকিৎসা সেবা পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। আমরা উপকার পাইছি, আমার চশমা দিছে আর চোখের ডব দিছে, তারা আরও আইটেম আছে নাস্তা টাস্তা করানোর সমস্যা, পেটের বুক লাগতো না, মানুষের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করে রাখছে। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, তৈয়বনগর, বাউরগড়িয়া, মৌলভীবাজার। দীর্ঘ 30 বছর পর সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণের কবরস্থান থেকে তোলা হবে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মরদেহ। 1996 সালে মৃত্যুর পর তার মরদেহ এখানেই দাফন করা হয়েছিল। মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং পুনঃ তদন্তের জন্য আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন সালমান শাহের মৃতদেহটি কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছে আদালত। গত 20 মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মুর্শেদের আবেদনের প্রেক্ষিতে 10 জন লাশ উত্তোলন পূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়না তদন্ত সম্পন্ন করার এই অনুমতি দিয়েছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত 24 মে এই আদেশ দেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মুর্শেদ। তিনি বলেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহের মৃতদেহ লাশ কবর থেকে উত্তোলন পূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়না তদন্ত সম্পন্ন করার অনুমতির আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহাম্মদ গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। কয়েস লোদী সিলেট সিটি কর্পোরেশনের একাধিকবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর এবং প্যানেল মেয়র হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া শুরু হয় 2022 সালে। সিলেট সিটি কর্পোরেশন এলাকা ও এর আশপাশকে পরিকল্পিতভাবে উন্নয়নের আওতায় আনতে পর্যটন সমৃদ্ধ অঞ্চলগুলোকে আধুনিক অবকাঠামো সহ গড়ে তুলতে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে এই কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যুব সমাজকে বাঁচান, এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে একটি মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গলের সখিনা সিএনজি পাম্পের ইনডোর প্লে জোনে আয়োজিত এই টুর্নামেন্টে মোট 15টি দল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রাশেদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী শের আলী হেলাল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন তালুকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শ্রীমঙ্গলের কর্মকর্তা মোহাম্মদ তারেক আহমদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও ক্রীড়া সংগঠক হাবিবুর রহমান শহীদ। ফাইনালে জাকির আতা জুটিকে পরাজিত করে তারেক শাবলু জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।